আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরও ২০০ একর জমিতে নতুন একটি বেসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। আজ বিকেলে পাবনার ঈশ্বরদীর জয়নগরস্থ মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শিল্পায়নের গুরুত্ব উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা করেন, পাবনার বিসিকে বর্তমান স্থানে কোনো জায়গা খালি নেই, তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় আরও ২০০ একর জমিতে নতুন একটি বেসিক শিল্পনগরী করার উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব অবায়দুর রহমান, বিসিকে চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ। রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রুয়েট প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বিবিসিএফ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এবং মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিবেশবিদ, প্রকৃতিপ্রেমী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আজ সকালে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড আব্দুল কাদের জিলানী। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে রুয়েট চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শিশু কিশোর ক্লাব সদস্য ও বেতার শ্রোতাদের নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির ঈদের পর থেকে রাজশাহীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমে গেলেও আজ থেকে বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। সব ধরনের শাকসবজির সরবরাহ স্বাভাবিক বলে জানিয়েছেন ক্রেতারা। পাইকারি বাজারের চাইতে খুচরা বাজারে শাকসবজির কেজি প্রতি ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এই গরমে সজিনা, ঢেঁড়স, ঝিঙ্গা, লাউ, করলা ও পুঁই শাকের চাহিদা বেড়েছে। প্রতি কেজি সজনা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০, ঝিঙ্গা ২০ থেকে ৩০, করলা ৪০, পুঁই শাক ২০ টাকা এবং আলুর কেজি ২৫ টাকা। এছাড়া লাউ প্রতিটা ২০ টাকা। ঈদের পর সবজির বাজারে চাহিদা কিছুটা বাড়লেও মাছ ও মাংসের বাজারে ক্রেতা তুলনামূলক কম। ক্রেতাদের দাবি, ঈদের পর সরবরাহ ঠিক থাকলেও সবজির দাম ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। আর বিক্রেতাদের দাবি, বাজারে ক্রেতা কম, তবে সবজির দাম স্বাভাবিকই রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্য উদয় হবে সকাল ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।